যখনই কোনো কিছু খেতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, তখন সেই মুহূর্তে আমি এই রান্নাটা করি। আমার এটা একেবারে অনেক বছর ধরে এই অভ্যাসটা হয়ে গেছে। আমি ডিম রান্না করি না, করি না, করি না। একদম করতে ভালো লাগে না। কিন্তু যখন আমার প্রচুর শরীর খারাপ লাগে অথবা আমার একেবারেই রান্না করতে ইচ্ছে করতেছে না, মনটা খুব খারাপ, অথবা গিয়ে আমার কোনো কিছুই খেতে ভাল লাগতেছে না, সেই মুহূর্তে কিন্তু এই তরকারিটা মানে ডিমের এই কারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে এবং আমি খুব মন দিয়ে রান্না করি। তো চলেন আমি কিভাবে ঝটপট করে এই রান্নাটা করি তা আজকে একটু শেয়ার করলাম। জাস্ট গিয়ে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ পেস্ট আর রসুন পেস্ট, একটু আদা পেস্ট একসাথে দিয়ে দিলাম। তারপরে একটু কাঁচা ভাব চলে গেলে জাস্ট একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়াটা একটু হালকা একটু বাড়িয়ে দিতে হবে। তবে আমার যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য আমি মোটামুটি পরিমাণে আমাদের যতটুকু ব্যালেন্সটা ঠিক রাখা যায় আমি ঠিক সেভাবে দিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু ডিমের কারি, তো মশলাটার ঘ্রাণটা চলে গেলে একদম বেশি খেতে টেস্ট লাগে। আর সবাই জানি আমরা মানে মশলার ঘ্রাণটা থেকে গেলে তরকারি খেতেও ভাল লাগে না। তো ভালো মতো কষিয়ে নিয়ে আমি আবারও একটু রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম। রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবারও হালকা একটু কিন্তু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে আসবে অর্থাৎ তেলটা যখন উপরে উঠে আসবে, এখন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। আর ডিমগুলা ছিল দেশি মুরগির ডিম, একটু ছোটো সাইজের, বাট কিন্তু কুসুমটা না অনেক বড়। মানে ডিমের তুলনায় ডিম যে এতটুকু ছোট ছোট, তার তুলনায় কিন্তু কুসুমটা সাইজে বড়। তো এটা কিন্তু ভাল লাগছে। আমরা ৩ জনের জন্য ৩টা ডিম জাস্ট দিয়ে দিলাম। এই ডিমের কারিটা কিন্তু খেতে অসাধারণ, খুবই ঝটপট রান্না হয়ে যায়। পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট থাকলে তো হাতের কাছে একেবারে ২ মিনিটের রান্না, একদম ফাটাফট হয়ে যায়। আর খেতে কিন্তু অসাধারণ। ১ প্লেট না, অনায়াসে কিন্তু ২ প্লেট ভাত খাওয়া যায়। আমি যখন রান্না করতেছিলাম আমার মেয়ে বলতেছিল, "আম্মু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে।" বাই দ্য ওয়ে ১ টুকরা লং, ১টা এলাচ, তেজপাতা একটু পরিমাণে একটা দিয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু একেবারে মুরগির মাংসের মতো আসবে এবং মুরগির মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে।